আমরা এই 7 দিনের আমরা সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছি। গতকালকেই আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য 29টি খাল আছে। 29টি খালকে আমরা পুনরায় বর্জ্য ব্যবস্থা থেকে শুরু করে যেখানে একদম নাব্যতা কমে গেছে সেখানে কিন্তু আমরা এক্সকেভেটর দিয়ে সেটাকে খননের মাধ্যমে আমরা পানিকে সচল রাখার চেষ্টা চালাচ্ছি। এখন বলতে পারেন, অনেকে বলে একবার করে তার মনিটরিং করা হয় না, এটা অতীতে হয়েছে। অতীতে কি হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। ভবিষ্যতে আমরা কি করব সেটা আমরা বলতে পারবো। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। আর যেখানে খালের পানি একদম নর্দমা, একদম ময়লা আবর্জন জন্য একদম কি বলে এটাকে ময়লার স্তূপ হয়ে আছে, সেটাকে আমরা প্রতিদিন একদম রুটিন মাফিক আমরা এই কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছি। দখলদারের ব্যাপার আমরা ঈদের পরে আমরা এই বিষয়গুলোকে নিয়ে, এটা আইন পরীক্ষা সংস্থা আছে, সেখানে আমরা তাদেরকে নোটিশ দিয়ে, তারা তো মানবিক মানুষ, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদেরকে অন্য কোথাও একটা বাসস্থান করা যায় কিনা, কিংবা তাদের সাথে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এটা সহজ উপায়। আমাকে তো বলতে দিতে হবে, তো আমি কোনটা বলবো আগে বলেন। অর্থনৈতিক অবস্থা আমাদের দক্ষিণ মাননীয় প্রশাসক সাহেব যেটা বলেছে, একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি। আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা হতাশ নই, এভাবেই আমরা এগিয়ে যাব। জনকল্যাণে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আছে আমরা সেই সেবা দেওয়ার জন্য আমরা নিজেকে আরো সময় মতো করে আমরা প্রস্তুত করব এবং জনকল্যাণে আমাদের যে অঙ্গীকার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব।